আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। আপনারা গত 2 দিনের ভিডিও দেখেছেন হয়তো বাজারের। তো আজকে আমি সেই ভিডিওর করেছি আর বাজার কি এনেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এখানে আমি লাউ, সবজি, ডাল, মাছ, ছোট মাছ, বড় মাছ। তো আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আর রাত্রেবেলা আনতে আনতে বাজারটা অনেক রাত হয়েছিল, তো রান্না করে খেতেও কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখানে আমি মাছ কেটে তারপরে এটা লাউ দিয়ে রান্না করব আর লাউ পাতা দিয়ে ছোট মাছ রান্না করব। তো এখানে মাছটা প্রথমে এটা কষিয়ে নিয়ে তারপরে লাউ দিয়ে রান্না করে লাউ কেটে রেখেছি। এখন আমি এই লাউটা রান্না করব। আর এখানে চচ্চড়ি হয়ে গিয়েছে, লাউটাও আমি দিয়ে দিয়েছি। তো এত লাউ এখানে রান্না হচ্ছে আর এখানে চচ্চড়ি। এত রান্না শেষ হয়েছে, এখন আমরা সবাই খাবো। এখন সময় রাত 10টা। তো অনেক রাতই হয়েছিল। তো পরের দিনের সকালে এই তো দেখতে পাচ্ছেন মুরগি ছেড়ে দেবো, ওরা বের হওয়ার জন্য সেরকম করতেছিল। তো আমি এদেরকে ছেড়ে দিব এখন, তারপর পানি দিব, খাবার দিব। এখানে এই তো আমি লাল বানুকে রেখে দিয়েছিলাম ডিম পাড়ার জন্য। তা আমি দেখছিলাম ওর এখন ডিম পাড়েনি, তো একে এখন ছেড়ে দেব না। ডিম পাড়া হলে তারপরে আমি ওকে ছেড়ে দেব। ও কক কক করছিল, তা আমি মনে করলাম যে হয়তো ডিম পেড়েছে, ওই জন্য দেখতে এসলাম, কিন্তু ডিম পাড়েনি। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমি হাঁস ছেড়ে দিয়েছি। হাঁসের ডিম কিন্তু ডিম পাড়া কমে গিয়েছে, একটা করে ডিম দিচ্ছে। আরগুলো হাঁস কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, আর একটি হাঁসই মাত্র ডিম পাড়তিছে। আর এখানে জড়ো করে এক এক করে রেখে দিচ্ছি, জড়ো করতেছি। আর এখানে ও কিন্তু ডিম পাড়া পেরেছে, তো আমি এখানে তুলে রেখেছি। আর সকালে তাড়াহুড়ো করে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাব, তো ওর জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। ওই ডিম দিয়ে, হাঁসের ডিম দিয়ে ভাবলাম একটা আমি টিফিন বেনে নেই। ডিম আর পাউরুটি দিয়ে একটু চিনি দিয়ে আমি ভেজে নিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য আমি চলে যাব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।